নমস্কার, আমি প্রিন্স মণ্ডল। নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। প্রিয় দর্শক, আমার আজকের এই পর্বের প্রতিবেদনের পুরোটাই থাকবে অধিকাংশ ক্ষেত্রেই শুভেন্দু অধিকারীকে নিয়ে। আর যেহেতু শুভেন্দু অধিকারীকে নিয়ে আমার আজকের এই প্রতিবেদন, তাহলে পরে তার আগে সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া কিছু ভিডিও ক্লিপিংকে এক জায়গায় করেছি আপনাদের সামনে তুলে ধরবার জন্যে। আসুন আগে আমরা শুভেন্দু অধিকারী সম্পর্কে যেহেতু প্রতিবেদন, তাহলে শুভেন্দু অধিকারীর নিজের কথা, শুভেন্দু অধিকারী সম্পর্কে একজন আইনজীবীর কথা, তার ভিডিও ক্লিপিং আপনারা দেখুন। তারপরেই আমি প্রতিবেদনের মূল পর্বে প্রবেশ করব। আপনি বলুন 47-এর আগে বিজেপির যারা ঠাকুরদা ছিল, জনসংঘ, আরএসএস, তারা স্বাধীনতা আন্দোলনে ব্রিটিশের দালাল ছিল। আরএসএস এর যিনি অন্যতম সংস্থাপক সাভারকার জেলে বসে লিখতেন চিঠি যে আমি তোমাদের স্পাই হব, গোয়েন্দাগিরি করব, স্বাধীনতা আন্দোলনকারীদের ধরিয়ে দেব, আমাকে শুধু জেল থেকে ছাড়িয়ে দাও। রাজা কার ছিল? ব্রিটিশের দালাল। আমরা গান্ধীজিকে পুজো করি, এরা রাজঘাটে গিয়ে সকালবেলা গান্ধীজিকে মালা পরায়, আর বিকেল বেলা গান্ধীজিকে যিনি খুন করেছেন নাথুরাম গোডসের গলায় মালা পরায়। বিজেপি হুঁশিয়ার, আর যদি গুন্ডা এনে কাঁথি শান্তিপ্রিয় জায়গায় আর একবার হামলা হয়, তাহলে নিউটনের তৃতীয় গতিসূত্র জানেন, এভরি অ্যাকশন হ্যাজ ইট সেম অ্যান্ড অপোজিট রিয়াকশন। ভাগ বিজেপি ভাগ, বিজেপি হটাও, বিজেপি হটাও, বিজেপি হটাও, বিজেপি ফিনিশ। তাহলে শুভেন্দু অধিকারী বলছেন যে 26-এ হিন্দু ভোট নিয়ে আমরা ক্ষমতায় আসব, কি বাংলাদেশ থেকে হিন্দু আমদানি করবে? দেখুন, এই শুভেন্দু আজকে সনাতনী সনাতনী হিন্দু হিন্দু করছে। এই শুভেন্দু আমার সামনে কুরবানির দিনে 1 বাটি না 2 বাটি না 3 বাটি গরুর গোশত খেয়েছে। 3 বাটি। পশ্চিম মেদিনীপুরে শাহাবুদ্দিনের বাড়িতে, নাম বলে দিচ্ছি। আবার রাতে খাবে বলে আবার টিফিন কেরিয়া করে বয়ে নিয়ে গেছে, হেডলাইন হয়ে যাবে। আপনি নিয়ে গেছে, আমি নাম বলে দিচ্ছি। শুভেন্দু হিম্মত থেকে আমার সামনে ভজাবে শাহাবুদ্দিনের বাড়িতে। এই লোকটি যে রোজার সময় তৃণমূল থাকাকালীন মাথায় টুপি পরে আল্লাহমিন করেছে, বিনা রোজাতে ইফতারি করেছে, তাহলে ও যখন তৃণমূল ছিল তখন গদগদ মুসলমান ভক্তি, আজকে জয় শ্রীরামের দলে ছিল, এখন গদগদ সনাতনী হয়ে গেল। এবার বলুন, শুভেন্দু অধিকারী যখন তৃণমূলে ছিলেন, তৃণমূলের নেতা ছিলেন, তৃণমূলের মন্ত্রী ছিলেন, গুরুত্বপূর্ণ নেতা, গুরুত্বপূর্ণ মন্ত্রী, সেই সময় তিনি বলেছেন বিজেপি হটাও, বিজেপি সম্পর্কে কটু মন্তব্য করেছেন, বিজেপির একাধিক নেতা নেত্রীদের সম্পর্কে কটু মন্তব্য করেছেন, আরএসএস সম্পর্কে কটু মন্তব্য করেছেন। তারপর বিভিন্ন সমস্যার কারণে নিশ্চিতভাবেই তিনি তৃণমূল ত্যাগ করলেন। তৃণমূল ত্যাগ করার আগে তার সেই নারদার ঘুষ কেলেঙ্কারি, সেটা বিজেপির সোশ্যাল মিডিয়া থেকে প্রকাশ করা হয়েছিল, পরবর্তীকালে ডিলিট করে দেওয়া হয়, সোশ্যাল মিডিয়া থেকে প্রকাশ করা হয়েছিল। তারপরে তিনি বিজেপিতে চলে যান। তাহলে পরে বামপন্থীরা যে অভিযোগ করেন বিজেপি হচ্ছে ওয়াশিং মেশিন, বিজেপিতে গেলে যত নোংরা ধুয়ে মুছে সাফ হয়ে যাবে, তারপর আবার সে ভালো হয়ে যায় রাজনীতির ক্ষেত্রে, এই যে অভিযোগটা যে একদম অসত্য যুক্তি নয়, সেটা কিন্তু খানিকটা এখান থেকে বোঝা যায়। তাহলে তিনি যখন বিজেপিতে এলেন তখন তৃণমূল খারাপ, তৃণমূলের নেত্রী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাদের সকলের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সম্পর্কেও কটু মন্তব্য করতে তিনি পিছপা হন না। বিভিন্ন সময়ে বিভিন্ন কথা বলেছেন, মমতা বেগম বলতেও ছাড়েননি, এরকম কথা তার মুখ থেকে আমরা শুনেছি। অর্থাৎ একবার তিনি যখন তৃণমূলে রয়েছেন তখন বিজেপি সম্পর্কে কটু মন্তব্য, আরএসএস সম্পর্কে কটু মন্তব্য, আর আরএসএস হচ্ছে বিজেপি হচ্ছে আরএসএস এর একটি শাখা সংগঠন, যে অভিযোগটা বামপন্থীরা করে থাকে। তাহলে পরে যখন তিনি তৃণমূলে তখন বিজেপি আরএসএস উভয়ই খারাপ। এইবার তিনি যখন ওই ঘুষ কেলেঙ্কারি সামনে আসার পর তিনি যখন বিজেপিতে এলেন তখন তৃণমূল খারাপ, তৃণমূলের নেতা নেত্রীরা খারাপ।
তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে তিনি সরব হন। এই হচ্ছে তার রাজনৈতিক চরিত্র। একই লোক, একই মুখ, একবার বিজেপি খারাপ, একবার তৃণমূল খারাপ, একবার তৃণমূল ভালো, একবার বিজেপি ভালো। তাহলে রাজনৈতিকভাবে তিনি খানিকটা অসৎ চরিত্রের, এটা ধরে নেওয়া যেতে পারে। আর যদি আমি ভুল বলে থাকি আপনারা বলবেন, আমি শুধরে নেব। কিন্তু এবার আসি মজার বিষয়ে। তিনি এই মুহূর্তে বঙ্গ বিজেপির প্রধান মুখ হওয়ার পর তিনি বড় হিন্দু সাজার একটা পরিকল্পনা, হিন্দু সাজার একটা দেখা যায়, প্রবণতা দেখা যাচ্ছে তার মধ্যে। তিনি বিধানসভার ভেতরে, বিধানসভার বাইরে, রাজ্যের বিভিন্ন জায়গায় চষে ফেলছেন, হিন্দু বাঁচাও, হিন্দুদের পক্ষে কথা বলো, হিন্দু ভোটার বিজেপিকে দাও, হিন্দু ভোট যদি বিজেপি পায় তাহলে বিজেপি 26-এ ক্ষমতায় আসবে। আচ্ছা, শুভেন্দু অধিকারী কি প্রকৃত হিন্দু? এই যে ভিডিও ফুটেজটি আপনারা দেখলেন, কলকাতা হাইকোর্টের একজন আইনজীবী তো, তিনি যে কথাগুলো বলেছেন, আচ্ছা শুভেন্দু অধিকারী যে কি খেয়েছেন তার কথা বললেন, কোথায় খেয়েছেন, কবাডি খেয়েছেন, বাড়িতে নিয়ে গেছেন, এই সম্পর্কে যে প্রকাশ্যে তিনি কথাগুলো বলেছেন, এই ভিডিওটা ভাইরাল হয়েছিল, তার সম্পর্কে ওই আইনজীবী সম্পর্কে শুভেন্দু অধিকারী কি কোনো ব্যবস্থা নিয়েছেন? যদি ব্যবস্থা নিয়ে থাকেন ভালো কথা, কিন্তু আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি সেইভাবে শুভেন্দু অধিকারী এই আইনজীবী সম্পর্কে, যিনি শুভেন্দু অধিকারী সম্পর্কে আমি বলে দিই, এই গোমাংস খাওয়া নিয়ে যে কথাগুলো বলেছেন, এখনো পর্যন্ত তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেছেন এরকম খবর আমাদের কাছে অন্তত নেই। আপনাদের কাছে যদি কেউ কাছে থাকে আপনারা জানাবেন। পরবর্তীকালের যে ভিডিও প্রতিবেদনের মধ্য দিয়ে আমি আমার ভুল স্বীকার করে নেব, সেটা ভিন্ন বিষয়। কিন্তু শুভেন্দু অধিকারী সম্পর্কে গোমাংস খাওয়ার কথা যিনি বললেন, তার সম্পর্কে কি ব্যবস্থা গ্রহণ করেছেন? আর যদি ব্যবস্থা গ্রহণ না করে থাকেন তাহলে ধরে নিতে হবে শুভেন্দু অধিকারী সম্পর্কে সঠিক কথা বলেছেন। আর যদি শুভেন্দু অধিকারী গোমাংস খেয়ে থাকেন তাহলে তিনি বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ধর্মতলার বুকে দাঁড়িয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সুবোধ সরকার, যদি আমার ভুল না হয়ে থাকে, তারা গোমাংস খেয়েছেন কি খাননি, তারা কি মাংস খেয়েছিলেন তা নিয়ে কথা বলবার অধিকার শুভেন্দু অধিকারীর কি থাকতে পারে? আর যদিও থাকে ধরে নিলাম, তাহলে শুভেন্দু অধিকারী কি প্রকৃত অর্থে হিন্দু? যে সমস্ত মানুষ নিজের ধর্মকে কোনো রকমভাবে কালিমালিপ্ত করতে দিতে চান না, নিজের ধর্মটাকে, বা বিশেষ করে হিন্দু ধর্মের মানুষ, হিন্দু ধর্মপ্রাণ মানুষ, তারা তো চান তার ধর্মটাকে আরও উঁচু স্থানে বসাতে, তার ধর্ম যাতে কালিমালিপ্ত না হয় সৃষ্টির চেষ্টা করবেন হিন্দুরা। আমি একজন হিন্দু ঘরের সন্তান, আমি তো চাই আমার ধর্ম যাতে কালিমালিপ্ত না হয়। তাহলে শুভেন্দু অধিকারী যদি আমার দলের নেতা হন আর গোমাংস খাওয়া যদি অপরাধ হয়, তাহলে পরে শুভেন্দু অধিকারীকে প্রকৃত হিন্দু বলে আমাদেরকে মেনে নিতে কষ্ট হবে না? আমরা কি মেনে নিতে পারবো যে শুভেন্দু অধিকারী প্রকৃত হিন্দু? তার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে, গোমাংস খাওয়ার অভিযোগ করছেন ওই আইনজীবী, তিনি যদি সত্য কথা বলে থাকেন আর শুভেন্দু অধিকারী যদি খেয়ে থাকেন, তাহলে শুভেন্দু অধিকারী প্রকৃত হিন্দু কি করে হয়? আর হিন্দু ধর্মে যদি গোমাংস খাওয়া নিষিদ্ধ হয়, আমি ধরে নিলাম বিকাশ রঞ্জন ভট্টাচার্য ঠিক কাজ করেননি, তাহলে শুভেন্দু অধিকারী যদি গোমাংস খেয়ে থাকেন তিনি কি ঠিক কাজ করেছেন? আমার আবার একটাই প্রশ্ন, শুভেন্দু অধিকারী কবাটি গোমাংস খেয়েছিলেন, কিসে করে আবার বাড়িতে নিয়েছিলেন রাতে খাবার জন্যে, এই কথাগুলো যিনি বলেছেন তার বিরুদ্ধে শুভেন্দু অধিকারী কি ব্যবস্থা গ্রহণ করেছেন? আপনাদের কাছে যদি এরকম কোনো প্রমাণ থাকেন যে শুভেন্দু অধিকারী ব্যবস্থা গ্রহণ করেছেন, তাহলে পরে আমি আবার বলছি, ভুল স্বীকার করে নিতে আমার কোনো অসুবিধে নেই। কিন্তু শুভেন্দু অধিকারীকে যারা নেতা মানছেন, প্রকৃত হিন্দু ধর্মের ধ্বজাধারী যারা রয়েছেন, হিন্দু ধর্মের ভালো যারা চান, হিন্দু ধর্মের মর্যাদা যাতে ক্ষুণ্ণ না হয়, একথা যে সমস্ত বিজেপির নেতারা বলে থাকেন, তারা কি মনে করছেন শুভেন্দু অধিকারী একজন প্রকৃত হিন্দু? যদি শুভেন্দু অধিকারী গোমাংস খেয়ে থাকেন, তিনি ওই আইনজীবী তো বলছেন, তাহলে শুভেন্দু অধিকারী যদি কোনো ব্যবস্থা না নিয়ে থাকেন তাহলে নিশ্চিতভাবে উনি গোমাংস খেয়েছেন। আর যদিও ব্যবস্থা গ্রহণ করে থাকেন সেটা আমাকে কেউ জানাবেন, আমি ভুল স্বীকার করে নেব। কিন্তু যদি শুভেন্দু অধিকারী ব্যবস্থা গ্রহণ না করে থাকেন, বা বিজেপি যদি ওই আইনজীবী সম্পর্কে কোনো ব্যবস্থা গ্রহণ না করে থাকেন, তাহলে কিভাবে শুভেন্দু অধিকারীকে, ওই হিন্দু ধর্মের ধ্বজাধারী যারা রয়েছেন, তারা কিভাবে শুভেন্দু অধিকারীকে নেতা বলে, হিন্দু নেতা বলে মনে করছেন? দিলীপ ঘোষ তো RSS বলে আমরা জানি।
আমরা এটা বিশ্বাস করি যে দিলীপ ঘোষ একজন আরএসএস এর নেতা, তাহলে দিলীপ ঘোষ তো বিজেপিরও নেতা। দিলীপ ঘোষ কিভাবে শুভেন্দু অধিকারীকে একজন প্রকৃত হিন্দু বলে নেতা বলে মেনে নিচ্ছেন, এই প্রশ্নটা রেখেই আমার আজকের এই প্রতিবেদনটা শেষ করব। প্রতিবেদন সম্পর্কে আপনাদের সমস্ত মতামত নিশ্চিতভাবেই জানাবেন। যদি আমি কোনো ভুল করে থাকি নিশ্চিতভাবে আপনারা ধরিয়ে দেবেন, আমি সেটা শুধরে নেব এবং আপনাদের ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামতের আশায় রইলাম। আর যদি মনে হয় এই প্রতিবেদনটি অনেকাংশের মানুষের কাছে পৌঁছে যাওয়া প্রয়োজন, তাহলে প্রতিবেদনটি একটু শেয়ার করবেন, অনেক মানুষের কাছে পৌঁছে যাবে। দেখা হবে পরবর্তী আরেকটি প্রতিবেদনের সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।